তো কেমন আছো তোমরা? নতুন আরো একটা ভিডিওতে চলে আসলাম আমি। তো আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতেছি, অনেকে বলতেছে ডক্স কয়েন এত দামে যাবে, অনেকে বলতেছে $1 যাবে, অনেকে বলতেছে 50 পয়সা যাবে, অনেকে বলতেছে 10 পয়সা যাবে। তো কেউ এক্সাক্ট জানে না যে কত কয়েনের দাম কত টাকা, বা একটা কয়েন কত টাকা করে যাবে। সবাই নিজেদের নিজেদের মতো প্রেডিকশন করতেছে। বাট আমি তার মাঝখানেই 20 তারিখের একটা পোস্ট দেখলাম, ডগস কমিউনিটির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। 16 মিলিয়ন আছে, সাবস্ক্রাইব আছে, তোমরা দেখতে পারতেছো। এর নিয়ে অনেকে ভিডিও বানাইছে। তো আমি ভাবলাম আমি একটা বানাই, বাট তাদের মতো আমি ওই সব ফাও কথা বলবো না। আমি যা ক্লিয়ার কথা তাই বলবো। তো এখানে অনেকে বলতেছে যে এইটা, এই যে ডক্স লেখা, যে এখানে এই প্রাইসে মার্কেটে লিস্ট হবে। তো অনেকে বলতেছে এটা ডক্স, অনেকে বলতেছে এটা $0.0065। ঠিক আছে, অনেকে এই কথা বলতেছে। কোন টোকেনের দাম নির্ভর হয় কিভাবে? টোকেনের মার্কেট ক্যাপ কত? যত মার্কেট ক্যাপ বেশি হবে টোকেনের প্রাইস ততই বেশি বাড়বে। আর যদি মার্কেট ক্যাপ কম হয় তাহলে টোকেনের দাম আরও কমবে। তো ডক্স টোকেনের মার্কেট ক্যাপ হয়তো হতে পারে 550 মিলিয়ন, তার থেকে বেশি হলে 1 বিলিয়ন। আর যদি 1 বিলিয়নে যায় তাহলে ভালো একটা অ্যামাউন্ট পাবা। আর আমার মনে হইতেছে না এটা ভালো একটা প্রাইস হবে লিস্টের সময়, কারণ এটার সাপ্লাই অনেক বেশি। ঠিক আছে, মার্কেট ক্যাপ হয়তো একটু কম হতে পারে, বাট বাইন্যান্সে যেহেতু লিস্ট হবে ভালো একটা অ্যামাউন্ট পেতে পারো আর কি। তো এখন আসা যাক কত প্রাইস কনফার্ম হতে পারে এক একটা কয়েনের। তো এক একটা কয়েনের প্রাইস আমার কাছে মনে হচ্ছে 0.0009 থেকে শুরু করে 0.0089 পর্যন্ত যাইতে পারে, বা 8 বা 9 এরকম যেতে পারে। ঠিক আছে, এর বেশি বা এর কম যাবে না, আমি শিওর। আর যদি তোমরা আমার মত জানতে চাও তাহলে আমার মতে 0.002 থেকে শুরু করে 0.005 এর মধ্যে থাকবে। আর একটু বাড়তে পারে বা কমতে পারে, বাট আমার মতে এই পর্যন্ত থাকবে। আর যদি এই প্রাইসটাও যায় তাও অনেকটা খারাপ হবে না, কারণ অনেকের কাছে অনেক অনেক টোকেন আছে, আর বাইন্যান্স থেকে আরও 20,000 টোকেন দিতেছে, তো খারাপ হবে না। যে অনেকে বলতেছে নোট কয়েনের দাম এত গেছে এর জন্য এটা এত যাবে। আসলে এটা কিছুই না, নোট কয়েনের এয়ারড্রপটা ছিল ছোট, অনেক কম মানুষ ওটার ভিতরে পার্টিসিপেট করছিল। ঠিক আছে, এখন যে পরিমাণে মানুষ পার্টিসিপেট করছে এর ভিতরে, তার অর্ধেকও করেনি তখন পার্টিসিপেটের ভিতরে। তো বলতে গেলে নোট কয়েনের সাথে তুলনা দিয়ে লাভ নাই। এই ডক্সের জায়গায় নোট কয়েনের জায়গায়। আর যদি কথা হয় এই পোস্টটার, তাহলে বলতে গেলে এটা ডক্সি লেখা। আর তারপরও যদি এখানে 0.0065ও লেখা থাকে, তোমাদের বেশি আশা করো না, কারণ যত আশা করবা ততই লস। কারণ তুমি যদি বেশি আশা করো, তখন যদি কম এয়ারড্রপ পাও তখন তোমার খারাপ লাগবে। তো আশা একটু কম রাখো, এয়ারড্রপ বড় পাইলে তখন খুশি লাগবে। তো আল্লাহর ওপর ভরসা রাখো, সব ভালোই হবে। আর এখন কথা হলো, তুমি কি ডগ স্টোনগুলো হোল্ড করবা নাকি? এখন আমি কী করবো আগে আমারটা বলি, তারপর তোমরা ভেবে নিও তোমরা কী করবা। আমি ফার্স্টে যখন লিস্ট হবে তখন আমি প্রাইসটা দেখব। যদি ফার্স্টে প্রাইস আপে যায় তাহলে ধরো 0.009-এর যদি ওপরে থাকে তাহলে আমি সেল করবো, বা 0.008-এর ওপরে। আর যদি এরকম থাকে তাহলে আমি সেল করতেছি না, কারণ আমি হোল্ড করব। নেক্সট যদি দাম বাড়ে কখনো, তখন আমি সেল করবো। আর যদি তোমাদের টাকার একটু দরকার থাকে, যে হ্যাঁ আমার টাকার দরকার, তাহলে তোমরা সেল করতে পারো, নো প্রবলেম। বাট তোমাদের আমার পরামর্শ থাকবে কি তোমাদের, যে 0.00 যদি 4-এর নিচে থাকে তাহলে তোমরা সেল করো না, জিনিসটা হোল্ড করো। ফিউচারে এটার দামটা বাড়বে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাসের ভিতরে দামটা বেড়ে যাবে। ঠিক আছে, এরকম হোল্ড করো, সমস্যা নাই। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করো। আমি আরও নতুন নতুন প্রজেক্ট তোমাদের দিব, যেগুলোর থেকে খুব তাড়াতাড়ি তোমরা প্রফিট নিতে পারবা ভালো একটা। আর ডিসক্রিপশনে বাইন্যান্সের লিঙ্ক থাকবে, ওইখান থেকে রেজিস্ট্রেশন করে কেওয়াইসিটা কমপ্লিট করে নিও। আর টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, ওইখানে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কথা বলা হবে। তো সবাই জয়েন করে নিও। তো দেখা হচ্ছে নতুন কোন আরও একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।